হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর সৌমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সাথে দারুণ একটা মিষ্টির রেসিপি শেয়ার করব। তো আজকে আমার রেসিপি হলো শুকনো সন্দেশ। তো বাড়িতেই আপনারা 10 থেকে 15 মিনিটের মধ্যে এই রকম শুকনো সন্দেশ বানিয়ে নিতে পারেন। তো চলুন দেখে নিই শুকনো সন্দেশ বানানোর জন্য আমাদের কি লাগছে। তো দেখুন, প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটু পনিরটা নিয়ে এরপর আমি পনিরটাকে একটা গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নিতে হবে। তো যতক্ষণ আমি পনিরটাকে গ্রেট করছি ততক্ষণ আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, এখানে আমি পনিরটাকে ভালো মতন করে গ্রেট করে নিয়েছি। গ্রেট করা হয়ে গেলে এরপরে আমি পনিরটাকে একটা প্যানের মধ্যে দিয়ে দেব। প্যানের মধ্যে দিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেব একটু মিল্ক পাউডার। তো এখানে আমি একটা বাটি মেপে হাফ বাটি মিল্ক পাউডার নিয়ে নিয়েছি। আর ওই বাটিটারই আমি এক বাটি আমি দিয়ে দিয়েছি দুধ। এখানে কিন্তু দুধটা আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিয়েছি। এরপর আমি গ্যাসটাকে অন করে দেব। গ্যাসটাকে অন করে দিয়ে এটাকে জাল করে নিতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দিতে হবে। তো দেখুন, এখানে দুধটা প্রায় শুকাতে শুরু করেছে আর এর কালারটাও চেঞ্জ হতে শুরু করেছে। এরকম অবস্থায় যখন আসবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব চিনি। তো প্রথমে আমি যেই বাটিটা মেপে আমি দুধ দিয়েছি সেই বাটির আমি হাফ বাটি এখানে চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যেমন মিষ্টি পছন্দ করবেন সেই বুঝে কিন্তু কম বেশি করে মিষ্টিটা দিয়ে দেবেন। চিনিটা দিয়ে এরপর আমি আবার জাল করে নেব। আর এই সময় কিন্তু আমি গ্যাসটাকে একটু জোর করে দেব, মানে মিডিয়ামের থেকে একটু জোর। আর এই সময় আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচের দানা। এলাচের দানাটা দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এই সময় একটা কথা বলি, যেসব দিদি ভাইরা সবসময় আমার পাশে রয়েছেন, আমাকে সাপোর্ট করছেন, তাদের সবাইকে অনেক ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। তো দেখুন, এটা প্রায় শুকাতে শুরু করেছে, এটা আমাদের হয়ে এসছে। এই সময় আমি গ্যাসটা বন্ধ করে নেব। গ্যাসটা বন্ধ করে নিয়ে এই দিকে আমি একটা থালার মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়েছি। ঘিটা মাখিয়ে নিয়ে তারপরে আমি শুকনো সন্দেশটাকে এইভাবে আমি থালার উপরে নিয়ে নেব। আর এটাকে আমি একটু ঠান্ডা হতে দেব। তো দেখুন, এটা ঠান্ডা হয়ে এসছে। এই সময় আমি এটাকে ভালো করে একটু চটকে একটু নরম করে নেব। আপনারা কিন্তু খুব সহজেই বাড়িতে আর খুব কম সময় লাগে এটা বানিয়ে নিতে পারেন। তো দেখুন, এটা হয়ে গেলে এরপরে আমি এর থেকে ছোট, মানে অল্প অল্প পুর নিয়ে নেব। অল্প অল্প পুর নিয়ে তারপরে হাতের মধ্যে একটু গোল করে হালকা করে একটু প্রেস করে নিতে হবে। এই যে দেখুন, ঠিক এইভাবে। আর এইভাবেই আমি আর যে সবটা রয়েছে সেটাকে আমি বানিয়ে নেব। এই যে দেখুন, আমার সব বানানো হয়ে গেছে। এরপর আমি ওর ওপর থেকে একটা কাজু দিয়ে একটু গার্নিশিং করে নেব। তো আপনারা কিন্তু খুব সহজেই বাড়িতে এইভাবেই শুকনো সন্দেশ বানিয়ে নিতে পারেন। তো রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।